ফিরে এলাম বিরতির পর। এসআইআর এর অতিরিক্ত তালিকায় নাম নেই বিচারপতির। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সির নাম বাদ। সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতির স্ত্রী পুত্র বিচারাধীন। ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি। বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি তার নাম বাদ গিয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে। আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিলেন তাদের মধ্যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, এবং সেই সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যাচ্ছে যে নাম নেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি। নাম বাদ পড়েছে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতির স্ত্রী এবং পুত্রেরও। ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবার বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি। আরো জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষদা, দেখো, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সির নাম এসআইআর থেকে বাদ গেছে। কিছুক্ষণ আগেই তার সঙ্গে যে আমাদের কথা হয়েছে তাতে তিনি জানাচ্ছেন যে তার নাম নট ফাউন্ড দেখাচ্ছে এবং তার স্ত্রী এবং বড় ছেলের নাম বিচারাধীন দেখাচ্ছে। এ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানিয়েছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে এর আগে যে শুনানির জন্য ডাকা হয়েছিল এবং সেখানে তিনি সমস্ত নথিপত্র জমা দিয়েছিলেন, এমনকি পাসপোর্টও জমা দিয়েছিলেন। তারপরেও তার দেখা যাচ্ছে তার নাম ওঠার ভোটার তালিকায় ওঠার যে আশ্বাস দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু তিনি দাবি করছেন যে তার নাম যে অতিরিক্ত ভোটার তালিকা বেরিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তির পর তাতে তার নাম নট ফাউন্ড দেখাচ্ছে এবং তার বড় ছেলে এবং স্ত্রীর নাম বিচারাধীন দেখাচ্ছে। এই প্রসঙ্গে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে উপযুক্ত বিচার মিলবে না, এটা কিন্তু তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে যে সময়ের মধ্যে বিচারকদের ওপরে যে সংখ্যক বিচার বিষয়গুলি চাপিয়ে দেওয়া হচ্ছে সেই স্বল্প সংখ্যক সময়ের মধ্যে এই ধরনের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। এর জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। তাই এসআইআর প্রক্রিয়ায় যে স্বল্প সময়ের মধ্যে করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন তাতে তিনি পরিষ্কার জানিয়েছেন এতে সাধারণ মানুষ উপযুক্ত বিচার পাবে না এবং এই ধরনের ঘটনাই ঘটবে যে উপযুক্ত ভোটাররা তার তালিকা থেকে তাদের নাম বাদ যাবে। এই পরবর্তী পদক্ষেপ হিসাবে তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে আপাতত তিনি সেই ট্রাইব্যুনালের কাছেই তিনি তার বিষয়টি নিয়ে আবেদন জানাবেন। কিন্তু আইনজীবী মহলের কিন্তু ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সাড়া পড়েছে। তার কারণ কলকাতা হাইকোর্টে যদি কোনো বিচারপতি তিনি বিচারপতি হিসাবে নিয়োগ হন, যদিও তিনি সার্ভিস জাজ থেকে বিচারপতি হয়েছিলেন, অর্থাৎ তার যে সার্ভিস অর্থাৎ কর্মজীবনের যে নথি সেই নথি থেকেই কিন্তু সুপ্রিম কোর্টে সেই নথি জমা পড়ে এবং সুপ্রিম কোর্টের কলেজিয়ামে তা পাস হয়। কেন্দ্রীয় আইন মন্ত্রক থেকে তার নথি পাস হয়। পাস হবার পরই কিন্তু তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ অলঙ্কিত করেছিলেন। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার যে তার নথিতে যদি কোনো রকম সমস্যা থাকতো তাহলে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি বা নিম্ন আদালতের বিচারক নিয়োগের সময় তার সমস্যা হতো, কিন্তু সেখানে কোনো রকম সমস্যা হয়নি। তাই আইনজীবী মহল মনে করছেন যে উপযুক্ত নথি থাকা সত্ত্বেও বিচারপতি শহীদুল্লাহ মুন্সি যেখানে কেন্দ্রীয় আইন মন্ত্রক তাকে বিচারপতির তকমা দিয়েছিলেন এবং তাকে নিয়োগ করেছিল, তার কারণ তুমি জানো যে বিভিন্ন হাইকোর্টে যে বিচারপতিরা নিয়োগ হন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের পর তা যায় কেন্দ্রীয় আইন মন্ত্রকে। কেন্দ্রীয় আইন মন্ত্রকে সেই নথি এবং সামগ্রিক বিষয়টা যাচাই হবার পর তা যায় রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি সেই বিচারপতিদের নিয়োগ করেন। অর্থাৎ কলকাতা হাইকোর্টে তিনি যখন নিয়োগ হয়েছিলেন তখন তাতে কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষর ছিল, অর্থাৎ তার উপযুক্ত নথি থাকা সত্ত্বেও এসআইআর থেকে তার নাম বাদ চলে গেল।
এতে কিন্তু যে উপযুক্ত সাধারণ মানুষও যে বিচার পাবেন না, তার এই প্রতিক্রিয়াকে কিন্তু সমর্থন জানিয়েছে একাংশের আইনজীবী মহল। অনেক ধন্যবাদ পীযুষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ।